এই দেশে জামাই দ্বারা যদি শাশুড়িকে তালাক দেওয়ার নিয়ম থাকতো তাহলে মেয়ের থেকে মেয়ের মার তালাকটা বেশি। আলম হাসানে বিয়া করছে কয়েকদিন হয়েছে বুঝছো নাকি তা কইছি তার যে বুড়া গাই একটা ধরছে তার বুড়া গাইডে লইয়া হে নতুন নাটক শুরু করে দিছে কইবা নাটকটা কিতা বুঝছো নাকি তা কইছি এরা আমরা কন্টেন্টর নামে বুঝছো নাকি তা কইছি অশ্লীলতা ছড়ার আমরা সমাজের মাঝে মানুষের এরা কিতা হিগার অশ্লীলতা ছাড়া আর কোনতুই নাই। ঠিক বলেছো। এই দেশে জামাই দ্বারা যদি শাশুড়িকে তালাক দেওয়ার নিয়ম থাকতো মেয়ের জামাই দ্বারা শাশুড়িকে তালাক দেওয়ার সিস্টেম কথাটা কি ফলো করছেন আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন সুস্থ সবল মানুষ আছেন আপনারা অবশ্য কথাটা বুঝতে পারছেন যে কথাটা কি। কথাটা হইছে একজন মানে মেয়ের জামাইয়ের দ্বারা শাশুড়িকে কিভাবে তালাক দেওয়া যায়। যতই শাশুড়ি খারাপ থাকুক না কেন আর ভালো থাকুক না কেন মায়ের পরের স্থান কিন্তু শাশুড়ি থাকে। ঠিক বলেছো। কারণ মায়ের যে পরের স্থানটা সেই স্থানটা কিন্তু শাশুড়ি নিয়ে থাকে। তো এই শাশুড়িকে এভাবে ছোটো করে কথা বলাটা আমার কাছে মনে হয়েছে যে খুবই খারাপজনক একটা দুঃখজনক বিষয়। শাশুড়িকে ছোটো করে কথা বলা মানে নিজের মায়ের সাথেও খারাপ এরকম করা। ঠিক বলেছো। আমি বলতে চাই এরকম আলম হাসান তুমি যদি তোমার মাকে তুমি তালাক দিতে পারো তাহলে তুমি তোমার শাশুড়িকেও তালাক দিতে পারো। তাহলে আরেকটা কথা বলতে চাই বর্তমানে যে তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো সেই মেয়ের মাকে আগে তালাক দাও পরে তুমি অন্য মেয়ের মাকে তালাক দেওয়ার সিস্টেম করবে। ঠিক বলেছো। আরে বুইরা বেটি আগে তোর মাকে আলম হাসানদের দিওয়াইয়া তালাক দেওয়া এরপরে বুঝছস নাকি তা কইছি অন্য কারো মায়ের সাথে এরকম আইয়া কথা বলবি আর এরকম যে করবি তোরা কি শিখাইবি তোরা আর এই সমাজে কি শিখাইবি তুইও তো 12 হেঙ্গার বেটি তোরও হেঙ্গা হইছে 4 খান বুঝছস নাকি তা কইছি সন্তান না জানি কয় গো আছে 5-7 গো জন্মাইয়া তুই এখন আইছত আলম হাসানের কাছে গিয়া বিয়া বইতে। ঠিক বলেছো। আমি এভাবে ভিডিওটা বানাইতে বাধ্য হইলাম তোদের কারণে। কারণ হয়েছে কি তোরা বুঝছস নাকি তা কইছি আলম হাসান তোমার একটা কথা বলতে চাই তুমি যেরকম বুঝছো নি তোমার কাছে এরকম মেয়েরাই আসে। তুমি আজ পর্যন্ত তুমি চিন্তা করে দেখো তুমি যতটা মেয়েকে বিয়ে করেছো একটা মেয়েও কিন্তু ভালো ফ্যামিলির না ভালো ফিউচারের না সবটি মেয়ে কিন্তু খারাপ ছিল বুঝছো। এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হইতে হইলে পয়সা লাগে না। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে তুমি যেভাবে ভিডিও উপস্থাপনা করতেছো মানুষের কাছে মানুষ এতে নষ্ট হইতেছে মানুষ এতে খারাপ কিছু শিখতেছে। ঠিক বলেছো। এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হয়ে গিয়ে ভালো ভিডিও বানাও মানুষদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করো এতে মানুষও ভালো হইবে মানুষে আগের মতো পছন্দও করবে। সবচেয়ে বড় কথা হইছে মাকে নিয়ে ছোট করে কথা বলায় আমি এই ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি। ঠিক বলেছো। আর তো আলম হাসানের নতুন বউরে বলতেছি আগে তোর মাকে আলম হাসানকে দোয়াইয়া তালাক দেওয়া এরপরে অন্যর মাকে নিয়ে কথা বলবে। এরকম যদি সমাজে চলিত হতো যে মেয়ের জামাইকে দিয়ে যদি শাশুড়িকে তালাক দেওয়ার সিস্টেম থাকতো তাহলে মেয়েকে বিয়ে করলি কেন মেয়ের মাকে বিয়ে করলি না কেন। মেয়ের মাকে যদি তুই বিয়ে করতে পারতি তাহলে তো তালাক দিতে পারতি। আর এসব কথার ভিত্তিহীন কথা এসব কথায় মানুষকে বিভ্রান্তমূলক কথা এসব কথাবার্তা আবার যদি নেক্সট টাইম তোরা অনলাইনে আইসা বলস তাহলে কিন্তু বিষয়টা আর এরকম থাকবে না। তো এখনো সময় আছে ভালো হয়ে যাও।